হ্যালো গাইস, গুড মর্নিং। রবিবারের সকালটা গুড মর্নিং বলে তোমাদের সাথে শুরু করলাম, আর রবিবারটা শেয়ার করার জন্য চলে এলাম। সেরকম তো বিশেষ দিন পায় না, আর খুব সকালবেলা উঠে আমাকে রান্না করতে হচ্ছে কদিন। সবাই মিলে কাজে যায়, শ্বশুর দেওর পঙ্কজ, তাই জন্য আমার শাশুড়ি একা করে উঠতে পারে না। আগে আমার শাশুড়ি একাই করতো, এখন আমি একটু হেল্প করি। তাই জন্য একদম আমাদের ওই 8টার মধ্যে সমস্ত রান্না ফিনিশ হয়ে যায়। আর অত ভোরবেলা রান্না করব, ক্যামেরা অন করব, মানে মুড থাকে না। তাই জন্য অনেক দিনই হয়ে গেল ভিডিও শেয়ার করতে পারছি না। আজ অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বেলায় রান্না করব। আজকে আবার অমাবস্যা আছে, বাড়িতে মাংস হবে না। এই রবিবারে কেন যে অমাবস্যা একাদশী পূর্ণিমা পড়ে আমি জানি না, কেননা রবিবারে আমার মানে ভালো লাগে না মাংস ছাড়া অন্য কিছু রান্না করতে, জাস্ট ইচ্ছা করে না, সত্যি কথা বলতে কি। তো যাই হোক, কী করবো বলো, করতে তো হবেই। শ্বশুরকে আড়তে পাঠিয়েছিলাম, বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে। দেখি চিংড়ি মাছের মালাইকারি করব কি চিংড়ি মাছ ভাপা করব, ঠিক জানা নেই আমার। যেটা ভালো লাগে সেটা করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপশ্রী লাইফস্টাইল, একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ওখানে কীরকম বর্ষা যাচ্ছে কমেন্ট বক্সে জানিও। আমাদের এখানে তো মানে সেইভাবে বর্ষা ছিল না, এই একটা সপ্তাহ পর যে হারে বৃষ্টি হয়েছে না, প্রচুর জায়গায় জল জমে গেছে, কাদা, ঠিক ভালো লাগছে না। আর আমাদের তো ছোটো ঘরদোরের মধ্যে কাচাকুচি মেলার মধ্যে খুব সমস্যা। তো বর্ষাকালটা আমার সেইভাবে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, সব কিছু নিয়েই তো চলতে হবে, ভালো খারাপ। ভিডিওটা সারাদিন দেখতে থাকো। আর বাবু নাই কদিন বেশ ঠান্ডা মতন হয়ে গিয়েছিলো, যা বলছিলাম তাই শুনছিল, কিন্তু না আবার সেই যেন খুব অন্যায় করছে, খুব জ্বালাতন করছে, এইটা ফেলছে, ওটা ভাঙছে, কাদা ঘাঁটছে। তো আমাদের উঠোনটা তো মাটির, তো ওখানে না একদিন কী করেছে, প্রচুর শ্যাওলা হয়েছিল। ওদের এক্সামের কপি বেরিয়েছিল, আমি স্কুলে দেখতে গিয়েছিলাম, আর এসে দেখি না ওই মানে পুরো শরীর উলঙ্গ হয়ে শ্যাওলার মধ্যে সাঁতার কাটছে। কি বলবো আর। তো যাকে কথা বলতে নেই, ভালো করে কথা বলো। হ্যাঁ কাউয়া গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? তুমি কি কথা বলতে জানো না? আমি যেটা শিখিয়ে দেবো সেটা বলবে। তুমি কি কথা বলতে জানো না? আমি যেটা শিখিয়ে দেবো সেইটা শিখবে। দেখেছো কিরকম অন্যায় করছে? দেখেছি কিরকম অন্যায় করছে। গালে এক চড় মারবো। গালে এক শর্মা। তুমি বলবে তো বাবু? ওরকম বলবে তো বাবু? বেরো এখান থেকে। বেরো এখান থেকে। হাই বল। গুড মর্নিং বল। গুড মর্নিং। তারপর বলবে তো কেমন আছো। কেমন আছো আপনারা? কেমন আছো আপনারা? এ আবার কি কথা? কেমন আছেন আপনারা? দাঁড়া কেউ। তো দেখো বন্ধুরা, সকালবেলার ব্রেকফাস্ট আমাদের কী কী আছে। চা, বাবুর কমপ্ল্যান, বিস্কুট, আর আমাদের নিমকি ভাজা। আর বাবু সকালবেলা একটা করে আমন্ড আর কাজু খেয়ে সাঁতার কাটছে। দেখি কিরম সাঁতার কাটছো। আর দেখো, দুদিন ধরে বৃষ্টি হয়েছিল, আমি রগ মুছেছি একটু সার্ফ দিয়ে, তো রগটার অবস্থা দেখো। দেখি হ্যাঁ কর। কোথায় যাচ্ছ? তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বাবু পড়তে বসে গেছে। বাবুকে আজকে ওর পাপা পড়াবে, আর আমি যাব কিছু কাচাকুচি করতে। ভালো লাগে না আমার, কোনো কাজে এনার্জি লাগছে না। আজকে বাড়িতে মাংস হবে না, তাই জন্য। ওই তো পাপার কাছে আছে ইরেজার। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে 6টা 15।
আর লাঞ্চ টাইমে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি যে আমি কি রান্না করেছিলাম বা কি খেলাম। অনেকটা সময় পেরিয়ে গেছে, চান টান করে বাবুকে পঙ্কজ পড়াচ্ছিলো, তখন আমি কাচাকুচি করলাম, কাচাকুচি করে চান টান করে রান্না করলাম, রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন হচ্ছে 6:15, সকাল অনেকক্ষণই উঠেছি, উঠে চা খেয়েছি একটু। আর পঙ্কজ বললো চলো একটু ঘুরে আসি, কোথাও থেকে বেরোবো। আর অনেক দিন মুখে প্যাক লাগানো হয়নি, তাই একটু আমি মুলতানি মাটি মেখে নিলাম। আর এই অবস্থায় কোনো দিনও তোমাদের সামনে আসিনি, তাই ইচ্ছা করলো যে আসি ভূতের মতো মুখটাকে নিয়ে। তো প্যাক লাগানোটা মানে প্যাকটা শুকনো হয়ে গেলে রেডি হয়ে তারপরে বেরোবো। আর বাবু গেছে আমার শ্বশুরের সাথে একটু ঘুরতে। তো চলো যখন যাবো আবার শেয়ার করবো। তো দেখো গাইজ, বেরিয়ে পড়লাম একটু ঘুরতে মানে বাবুর একটু মোজা নেব, একটা মোজা ছিঁড়ে যায় না, গাডার বেড়ে গেছে, আর টুকিটাকি কিছু কেনার আছে, তাই জন্য যাচ্ছি। পঙ্কজ রেডি হচ্ছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছে, জুতো পরছে। বাবু তো বললাম গেছে একটা বন্ধুর বাড়িতে খেলতে। আমার কাকার আর আমার জন্মদিন। কার জন্মদিন? কাকা। কাকারই জন্মদিন, তোমার নয়। তো এই পাত্তায় দেখাই। তো দেখো, গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমার দেওরের হ্যাপি বার্থডে। আর মেনুতে আছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, কাঁকড়াল ভাজা, এখানে চিকেন, পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড়, আর আছে থামস আপ, সেটা দেখাতে পারিনি, এখনও ও এসে বসেনি। এখানে বাবু খাওয়া আরম্ভ করে দিয়েছে, বাবুরও সব কিছু আছে, এখানে আমার আছে। তো বাবু কেমন হয়েছে মাংসটা? ভালো করে এদিকে তাকিয়ে বলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।